বন্ধুরা, আজকে নিয়ে আসলাম মূলার বটি। সাদা মূলা নিয়ে নিলাম, লাল মূলা দিয়েও বানিয়ে নেওয়া যায়। মূলাগুলি চেষে নেব। মূলাগুলি চেষে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব, পুরানো দিয়ে ছড়িয়ে নেব। সবগুলি কুড়িয়ে নিয়েছি, অনেকগুলি জল বেরিয়েছে। একটা চালনির মধ্যে নিয়ে নিলাম, মূলাটা লবণ দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। আলু কেটে নিলাম, আলুগুলি ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। মাসকলাই বড়ি নিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে বড়িটা ভেজে নেব। একটু কম আছে, বড়িগুলি ভেজে নিলাম। বড়িগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, একটু বেশি করে তেলটা দিয়ে দেব। ফোড়নের জন্য নিয়ে নিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচি, দারচিনি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দিলাম। আলুগুলি হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। মূলার বটি রেসিপিতে কাঁচা লঙ্কা পেস্ট না দিলে হয়, জিরে দিলে বেশি ভালো লাগে। মশলা নিয়ে নিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, জল দিয়ে গুলে নিলাম। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কিছুটা কষানো হয়ে গেছে, আর একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হতে হতে তোমাদেরকে মূলাটা দেখিয়ে দিই। কতগুলি জল বেরিয়েছে মূলা থেকে। লবণ মেখে মূলা রান্না করলে গ্যাস হবে না। এভাবে হাতা দিয়ে চিপে চিপে আরও জল বের করে নিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মূলাটা দিয়ে দেব। সবগুলি মূলা দিয়ে দিলাম। মূলাটা উল্টে দেব, ভালো করে মিশিয়ে নেব। তোমাদেরকে বলে দিই, যে রান্না আমি সবসময় করি না, সেই রান্না আমি বেশি রান্না করে ফেলি। তাছাড়া মূলা আমরা পৌষ মাসেই খাবো। আর একটু লবণ লাগলো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ঢাকা খুলে দিয়ে নাড়িয়ে দিলাম। অনেকটাই মজে গেছে। স্বাদ বাড়ানোর জন্য অল্প চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম।
দেখছি ভালো করে হয়ে গেছে। মাসকলাই বড়িটা দিয়ে দিলাম, তোমরা চাইলে গুঁড়ো করে দিতে পারো। আমার মাসকলাই বড়িগুলি কিছুটা ভাঙ্গা ছিল, তবুও আমি চাশনি দিয়ে যতটুকু পারি ভেঙে দিলাম। বড়িগুলি ভালো করে মিশিয়ে নিলাম, গরম মশলা গুঁড়োটা দিয়ে রেসিপিটা কমপ্লিট করে নিলাম। আর একটু নাড়িয়ে দিলাম। মূলার বড়ি কমপ্লিট হয়ে গেছে। আমি আর আমার ছেলে খাওয়ার জন্য থালে নিয়ে নিলাম। এই থালার মধ্যে আমরা ভাত খেয়ে নেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।